আমাদের শরীর সুস্থ আছে, এখন সবকিছু নিজে হাতে এখন করতে পারছি। সময়ও দিয়েছে, শাবান মাস আমাদের সামনে দিয়েছে, যে মাসের একটা রজনী একটা রাত হলো 1000 মাসের থেকে উত্তম। হাদিস পাকের মধ্যে এসেছে যে নিসফুস শাবান, শাবান মাসের 15 তারিখে রাত, 14 তারিখে দিবারাত্র গিয়ে যে রাত আসে, সেই শাবান মাস দেখতে আজকে 8 তারিখ আমাদের কাছে অতিবাহিত হতে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিরা এই শাবান মাসে যখন রোজা রাখে বা জিকির আজকার করে বা কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা খুব আনন্দিত হয়, তাদের আগে পিছে গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং যখন নিসফুস শাবান তাদের কাছে আসে, তাদের পুরো বছরের আমলটা সেই নিসফুস শাবানের রাতে আল্লাহর দরবারে তাদেরকে পাঠানো হয়, যে আমার বান্দা এক বছর কি করেছে তার হিসাব নিকাশ হয়। ওলামারা এই জন্য বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল এই মাসে এই জন্য বেশি রোজা রাখতেন, যে যেন আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে যেন পৌঁছায়। ওই জন্য আমার মা বোনেরা বাচ্চাদের সবাই নিসফুস শাবানে রোজা রাখেন, কেউ 3টা রাখে, কেউ 2টা রাখে, কেউ 1টা রাখে। এই নফল রোজা রাখলে আমাদের হচ্ছে কি উপকারিতা কি আছে? নাম্বার 1 হলো নফসে মুতমাইন্না, নফসটা খুব শান্ত হয়ে যায়, যে রোজা আমার উপরে ফরজ ছিল সে রোজা এখন রাখিনি, এখন নফল রোজা রেখেছি, দিলটা অনেক আনন্দিত হয়। এবং নফসে মুতমাইন্না যখন হয়ে যায়, ওই বান্দা ওই বান্দি যখন রমজান মাসে রোজা রাখে, রোজার মধ্যে সে লজ্জত পায়, মজা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার কোন উম্মতি যখন রোজা রাখে, তাদের মুখের দুর্গন্ধ আমাদের কাছে, ফেরেশতাদের কাছে মিসকে আম্বারের থেকে পছন্দনীয় হয়। সেই রকম গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে চলছে, কিন্তু আমরা সেই মাসের কোনো গুরুত্ব না দিয়ে আমরা অপচয় সময় করলে কিন্তু নষ্ট করছি। আল্লাহ সময় দিল আর সুযোগও দিল, যখন এই দুটো জিনিস যখন হারিয়ে, যখন পরকালে যখন চোখটা বন্ধ হয়ে যাবে, তখন শত আফসোস করে কিন্তু কোনো কাজ হবে না। ওই জন্য ভাই আমরা এখন শয়তানের দলে বেশি পৌঁছে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল কি নাম ছিল? একটা নাম ছিল আবু জেহেল। তো আবু জেহেল যখন নাম থাকলো, আবু জেহেল যখন আল্লাহ রাসূলকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য কুয়া খুলেছিল, কুয়া করার পরে সেই কুয়ায় কে পড়েছিল? ভাই কে পড়েছিল? কথা শোনেননি? আবু জেহেল নিজেই পড়েছিল। পড়ার পরে যখন কুয়ার ভিতর থেকে ওঠার কোনো সুযোগ আর পাচ্ছে না, দেশের গণ্যমান্য ব্যক্তিরা এসে তাকে যখন তুলতে পারলো না, এত দড়ি রশি দিয়ে তুলতে পারলো না, আল্লাহ রাসূল যখন আসলেন কাছে, বলছে, ভাতিজা তুমি একবার আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমার হাতের সঙ্গে সঙ্গে কলমা পড়ে দেব। কুয়ার ভিতরে তখন আছে। আল্লাহ রাসূল বলছেন, চাচা তুমি কুয়ার ভিতরে যখন আছো, তুমি ওইখানে কলমাটা পড়ো, আমি তোমাকে তুলে নিচ্ছি। বলছে, দেখো লোক আমাকে খারাপ বলবে, কুয়ার ভিতরে পড়েছে বলে তারপরে কলমা পড়েছে, তুমি আমার কুয়া থেকে উপরে তুলে নাও, সব লোকের সামনে বুকটা খুলে তোমার কাছে কলমাটা পড়বো। কে বললো? আবু জেহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিলেন। আবু জেহেলকে 60 বার নিচে থেকে তুলতে পারে। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে আল্লাহ হুকুম দিলেন, হে কুয়ার মাটি তুমি উঠে দাও। আমার রাসূল হাত বাড়িয়েছে, তার চাচা যেন উপরে উঠে দেয়। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে আবু জেহেলকে উপরে তুলে নিল। আবু জেহেল কুয়া থেকে বার হয়ে আসার পরে, যে আমার ভাতিজা মোহাম্মদ, আমি জাদুঘর দেখেছি অনেক, এরকম জাদুঘর দেখিনি।
নাউজুবিল্লাহ, আমি জাদুঘরে দেখেছি অনেক, কিন্তু তোমার মতো জাদুঘর আমি দেখিনি। এত দড়ি দিল আমাকে তুলতে পারলে, তুমি হাত বাড়িয়ে তুলে নিলে। আমরা সেই রকম তো নয়। শবে বরাত মাস এসেছে, মসজিদে এসে ওয়াজ শুনে গেছি, মনে মনে করছি হ্যাঁ পড়বো নামাজ, আর বার হয়ে যাওয়ার পর বলছে আবার কে আসেন ভাই মসজিদের আশপাশে। আবু জেহেলের দলে যাবো না তো কেউ? মাথা নাড়া দেন। বললে শুধু নবীর চাচা আবু জেহেল এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কোথায় আছে আবু জেহেল? ঘরে ঘরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারালেন না। আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে পরীক্ষা করছে, আবার নবীকে পরীক্ষা করছে। হে মুহাম্মদ, তুমি তো বড় জাদু দেখিয়েছো, এখন দেখি তুমি যদি আমার কাছে কি আছে যদি বলতে যদি পারো, তাহলে কিন্তু তোমার হাতে আমি কালমা পড়ে নেব, আমি ঈমান আনবো। হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রাসূলকে যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচারা, আমি বলবো না, তুমি তোমার হাতের মধ্যে যে জিনিস আছে ওই জিনিস বলে দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আমি বলবো না, তুমি তোমার হাতের মধ্যে যে পাথর দেখো সেই পাথর বলে দেবে আমি আল্লাহ রাসূল কিনা। হাতের মুঠোর ভিতরে পাথর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল আশ্চর্য, আমি কার শুনে লেগেছি, তবুও কলমা পড়েনি, তবু ঈমান আনে। আমরা সেই হাত তুলে বলি না যে হাতে পাথর দিয়ে সাড়া দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর সাড়া দিয়েছে, হাত তুলে বলি ইনশাআল্লাহ আজ থেকে আমরা নিয়ত করে নিই যে কমসে কম ফরজ নামাজগুলো সময় মতো আদায় করব, যেখানে থাকি না কেন হাত তুলে বলতে পারবো। ওই আবু জেহেল তো বললাম, কি বললাম, আবু জেহেল তো বললাম হাতে বলতে বলেছে আপনারা হাত তুলবেন না, তুলুন না। আমি হাত তুলেছি তো, তাহলে আপনারা নামাজ পড়বেন না। এর থেকে প্রমাণ হচ্ছে যদি হাত তুলে যদি বলতে না পারেন তাহলে নামাজ পড়বেন না। শুক্রবারের দিন আপনাদের দাওয়াত দেওয়া হয় না, বিনা দাওয়াতে আপনারা মসজিদে চলে আসেন, মসজিদে আযান না হলে চলে আসবে, এটা একটা ঈমানের তাকাজা, ঈমান আছে। কিন্তু এই ঈমান নিয়ে কি আমাদের জান্নাতে কি যাওয়া যাবে? আমরা যে আজকে জুমার দিনে এসেছি, জুমার ফরজ নামাজটা আমরা আদায় করলাম, সারা সপ্তাহ নামাজ পড়লাম না। আল্লাহ ভালো জানেন কাকে জান্নাতে দেবে আর কাকে জাহান্নামে দেবে, কিন্তু তার নমুনা দুনিয়ার কিছু দেখা যায়। কোন ব্যবসায়ী ব্যবসা যদি না করে যদি বলে আমি বড় ব্যবসায়ী, সেটা কি কেউ মেনে নেবে? হাটের তার ব্যবসা নেই, ছেলে দেখাশোনা আসার পর বলছে আমার হাটের কারবার বড় আছে। এখন সে টাকার খোঁজ খবর নেবে যে হাতের কারবার নেই, মাল সেলাই করতেও জানেন অবস্থা করা যায়, তো বিয়ে তো দেবে নেই, সে তাকে মুখ গুড়িয়ে চলে যাবে। তা আপনারা সারা সপ্তাহে নামাজ পড়েন না, সারা জিন্দেগি অনেক ভাই নামাজ পড়েনি, কিন্তু মরে গেলে পীর সাহেবের যে কাপড় ওর সেই কাপড় নেই ভাই। সারা জিন্দেগি নামাজ পড়েনি, পীর সাহেবের যে কাপড় দেওয়া হয়েছে, হাফেজ সাহেবের যে কাপড় দেওয়া হয়েছে, মাওলানা সাহেবের যে কাপড় দেওয়া আছে, হাজি সাহেবের যে কাপড় দেওয়া আছে, এখন মাতালেরও সেই কাপড়, সেই একই রকমের। মাতালের জন্য জানাজা যে দোয়া পড়া হয়েছে, আর হচ্ছে কি হাজি সাহেবের জন্য সেই দোয়া পড়া হয়েছে, মাওলানার জন্য সেই দোয়া পড়া হয়েছে। ফেরেশতারা মনে চোখে গুলিয়ে ফেলবে না ভাই, যে এটা মাতাল না হাজি সাহেব না মাওলানা সাহেব, একে জান্নাতে দিয়ে দে। আপনারা কি ওইভাবে জান্নাতে যেতে চান বলুন? তাহলে গুণার ব্যবস্থা কিছু করে দেব, যে হুজুর আমরা ওইভাবে জান্নাতে যখন যাবো আমাদের একটা টেনশন না দরকার। আমাদের সর্বহারাতে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা নামাজে আরতে থাকা ফরজ করে দিয়েছেন। আর সেই ঈমান থেকে আমরা কোন কথার বাদলাতে, কোন কথার ওসিলাতে আমরা বেঈমান হয়ে যাই কিন্তু আমরা জানি না। এমন একটা কথা আমি আমার জবান থেকে বের করলাম, সেই বের করার কারণে আমার ঈমান চ্যুত হয়ে যায়, ঈমান আমার থাকে না। কিন্তু আকসার শতকরা 80% লোক এটা জানে না।
ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার কাছে দেই, আমার তরফ থেকে তোমার কাছে দেয়। ভালোর উপরে তোমার সবর করতে হবে, খারাপের উপরে তোমার সবর করতে হবে। তুমি ওখানে বেসবর হলে হবে না। একটা রাজা সাহেব, রাজা বসে আছে, থাকতে থাকতে কোনো কাজ করতে কোনো